তো বন্ধুরা, আজকে পাবদা মাছের ঝাল করছি, একটু অন্যরকমভাবেই করব। তো চলো, মাছগুলো ভাজা চলছে আর এখানে কিছু ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভেজেছি। আর মশলাটা করে নিয়েছি, এই যে এখানে এই মশলার মধ্যে আছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এই মশলা দিয়ে বানাবো মাছের ঝালটা। তো চলো, মাছের ঝালটা রান্না করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু অন্যরকমভাবেই করি, প্রতিদিন একরকম ভালো লাগে, তাই জন্য আজ একটু অন্যরকমভাবে করবো। কিন্তু সর্ষে পোস্তটা দিচ্ছি। তো চলো, মাছগুলো ভাজা চলছে। কিছু মাছ ভেজে নিয়েছি, দেখিয়েছিলাম। আর আর এই 2 পিস মাছ একটু ভেজে নিচ্ছে আবার ভালো করে। এই যে এগুলো তো বলেইছি, একটু ভালো করে ভেজেছি, একটু লাল লাল করে নিয়েছি। তো ওই যে মাছগুলো এইভাবেই ভাজা হয়ে গেছে। আর এই যে মশলাটার মধ্যে জল দিয়ে দিয়েছি, এবারে এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। কোনো কষাবো না, কারণ সর্ষে পোস্ত কষালে একটু চিটকুড়ে টাইপের হয়ে যায়, তো কষাবো না, এইভাবেই ঝালটা বানাচ্ছি। তো এর মধ্যে লবণ আর চিনি দেবো, আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। তো চিনি সামান্য পরিমাণে দিয়েছি, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি, আর লবণ তো দিয়েইছি, বলে দিলাম। তো এইভাবে আমি আজকে ঝালটা করব। তো কালারটা কেমন এসছে দেখো। আর বেশি ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এইভাবেই আজকে মাছের ঝালটা বানিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা ওপর দিয়ে দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই পেস্টটা করেছি, ওই যে মশলাটা ওই সর্ষে পোস্ত বেটেছি দিয়েছি। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো হয়েই এসেছে, এবার নামিয়ে ফেলবো, বেশি ফোটাবো না।